জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে আগামী মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির 4টি পদ পাবে বিরোধী দল, বাকিগুলো হবে সংখ্যানুপাতে। এ বিষয়টি একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংলাপে বিএনপি, এনসিপি সহ অন্যান্য দল অংশ নিলেও যোগ দেয়নি জামায়াতে ইসলামী। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের সংলাপ করেছে ঐকমত্য কমিশন। এতে সবগুলো রাজনৈতিক দল অংশ নিলেও লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক ইস্যু কেন্দ্র করে সংলাপে যোগ দেয়নি জামায়াতে ইসলামী। সংলাপের শুরুতে সূচনা বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরির আশা প্রকাশ করেন তিনি। সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের পক্ষে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। সংলাপে আস্থা ভোট, অর্থ বিল ছাড়া অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 70 অনুচ্ছেদে সবাই দুইটা বিষয়ে একমত হয়েছে। সেই দুইটা বিষয় হলো আর আস্থা ভোট এবং অর্থ বিল। কয়েকটি রাজনৈতিক দল তার সাথে সংবিধান সংশোধনী বিলের বিষয়টি যুক্ত করেছেন, আমরাও করেছি। আমাদের দলের অবস্থান হচ্ছে তার সাথে আমরা লিখিত প্রস্তাবে যেটা আগে দিয়েছিলাম, জাতীয় নিরাপত্তার বিষয় উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন না। সিদ্ধান্ত হয়েছে আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। তবে বাকি দুইটা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়ও এখানে সংযুক্ত করতে পারব। কমিশনের নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তোলে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত 6টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐকমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং এই ঐকমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা, সেই দিকেই প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ঐকমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে, এখানে প্রায় 24 থেকে 28টি দল ডাকা হচ্ছে। কি পদ্ধতিতে ডাকা হচ্ছে, অর্থাৎ কাদের কতটি সাংগঠনিক কমিটি আছে কিংবা নিবন্ধন আছে কি আছে না, মানে কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না। সংলাপে মোট 4টি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসন 100 করার বিষয়েও একমত সবাই। এসব দল মনে করেন এগুলো বাকি দুটোর সাথে যুক্ত করা দরকার, তাদের দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা এটা যুক্ত রাখতে পারবেন। তারা যদি নির্বাচনে জয়লাভ করতে পারেন, পরবর্তী পার্লামেন্টে যে আস্থা ভোট এবং অর্থ বিলের পাশে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার বিষয়টাকে যুক্ত করে 4টে বিষয় তারা যুক্ত করতে পারবেন পার্লামেন্টে নারীদের জন্য, সেটাকে 100তে সেটাকে উন্নীত করা। এটা মোটামুটি বলতে পারেন অধিকাংশ দল তারা এক ধরনের চিন্তার ঐক্যে তারা এখন এসছেন। পদ্ধতিটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা আছে, এটা নিয়ে বিতর্ক আছে। ঘূর্ণায়মান পদ্ধতি যেটা ঐকমত্য কমিশন প্রস্তাব করেছিল এটা নিয়ে আলোচনা হয়েছে, পক্ষে মত আছে, বিপক্ষে মত আছে। তারপরে গুরুত্বপূর্ণ মত আছে যে বিদ্যমান 50টাতে রাখা,
33% দলগুলো যারা নির্বাচনে মনোনয়ন দেবেন সেই মনোনয়ন দিক থেকে 33% নারীদের জন্য সংরক্ষিত থাকবে, এরকম মতামত আছে। কেউ বলেছেন 5-10%, সেটাও বলেছেন। পরবর্তী পার্লামেন্টে আপাতত এই বিধান দরকার নাই, এরকম মতামতও আছে। খাবার বিরতির পরে এই বিষয়টা আলোচনা হবে যে আমরা 100-র ব্যাপারে সম্ভবত আমরা একমত হব। আমরা নারীদের জন্য সংরক্ষিত আসন 100-তে উন্নীত করা, প্রত্যক্ষ এই 100 আসনে যে নির্বাচন হওয়া উচিত প্রত্যক্ষভাবে অধিকাংশ দল এই ব্যাপারে একমত। কিন্তু পদ্ধতিটা বাস্তবতার নিরিখে প্রক্রিয়াগত যে জটিলতার জন্য এটা আগামীতে এখনই কার্যকর করা যাবে কিনা নানা প্রশ্ন আছে, দ্বিধা আছে। বাংলাদেশের এখন একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী, তাদের প্রতিনিধি এখানে নেই। তা আমি এই বিষয়টা আমি প্রশ্ন করেছিলাম। জাতীয় সংসদে যে 50টি স্থায়ী কমিটি, সংসদীয় কমিটি থাকে, সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে 50% বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে, 4টি গুরুত্বপূর্ণ কমিটি সহ। সেটি তো সব রাজনৈতিক দলই মোটামুটি একমত পোষণ করেছে। নির্বাচন বিষয়ে লন্ডনে কি বৈঠক হয়েছে এইটা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয় নাই। এখানে অন্য কিছু পক্ষ থেকে বলা হচ্ছে, এইটা বোধহয় আমার মনে হচ্ছে সঠিক আপনার তথ্য না। নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে এবং তার আগে অন্যান্য রাজনৈতিক দলেরও যে কনসার্নটা, নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা, লেভেল প্লেইং একটা ফিল্ড তৈরি করা। আপনারা একটা ঘটনা তো মিডিয়াতে দেখেছেন, আমার এলাকায় যাইয়েই কিন্তু যান নিয়ে কোনো মতে ফিরে আসার মতো পরিস্থিতি। ভালো নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি দরকার, এই আলোচনা শুরু হওয়া দরকার। আমাদের দুঃখ এই আলোচনা এখনো শুরু হয়নি, আমরা মনে করি এই আলোচনা শুরু হওয়া দরকার। সংলাপ শেষে ব্রিফ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। প্রতিদিন সব বিষয়ে সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো না, এরকম প্রত্যাশা আপনারা করবেন না যে আমরা প্রতিদিন এখানে এসে বলবো যে এই বিষয়ে আমরা একমত হয়েছি। আলোচনায় অগ্রগতি হচ্ছে, অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদে পৌঁছতে পারবো। আগামী 3 দিন দ্বিতীয় দফায় এই সংলাপ চলবে। সবাইকে ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।